আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আল্লাহ তাআলার দলের লোক, ওই যে যারা দুনিয়াতে আল্লাহ দ্বীন কায়েম করে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে, তারা কাদের দলের লোক? আল্লাহর দলের লোক। এটা কোন রাজনৈতিক দলের লোক না। আল্লাহ বলতেছেন যে তোমরা যারা দুনিয়াতে আমার দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করো, তোমরা দুনিয়াতে কোনো রাজনৈতিক দলের লোক না, তোমরা হচ্ছ আমি আল্লাহ তাআলার দলের লোক। বলেন সুবহানাল্লাহ। কার দলের লোক? যদি আপনি বিএনপির হয়ে কাজ করেন, বিএনপির লোকেরা বলবে ওই লোকটা আমার দলের লোক। আপনি যদি হেফাজতের হয়ে কাজ করেন, হেফাজতের লোকেরা বলবে ওই লোকটা আমার দলের লোক। আপনি যদি জামাতের হয়ে কাজ করেন, জামাতের লোকেরা বলবে ওই লোকটা আমার দলের লোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করে, আমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে, তারা কোনো রাজনৈতিক দলের লোক না, বরঞ্চ তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার দলের লোক। বলেন সুবহানাল্লাহ। আর আমি তাদেরকে কি করাই? আমি তাদেরকে পরকালে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। যারা আল্লাহ দুনিয়া আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করে, তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম এবং তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিম্ন দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সুসংবাদ আমরা পেলাম যে জামাতবদ্ধ হয়ে যদি চলাফেরা করেন, জামাতবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেন, 2 নম্বর সুসংবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দিতেছেন। কিসের সুসংবাদ দিতেছেন? জান্নাতের। কিসের? বলেন। জান্নাতের সুসংবাদ দিতেছেন।